নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো 2025 সাল পেরিয়ে আমরা 2026-এ পা দিলাম। আর এই বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। পৃথিবীর যে প্রান্তে থেকে ভিডিওগুলো আমাদের দেখছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর মুনের তো আজকের নিমন্ত্রণ আছে ওই পিসির বাড়িতে, আজকে ওর চ্যানেলের জন্মদিন, তো সকালে ডেকে গেল। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বাহ, মুনমুন তো সবাইকে জানিয়ে দিল হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরে সবার জীবন যেন খুবই ভালোভাবে কাটে, আর নতুন বছরে সবাই যেন যে কাজে যায় সেই কাজ যেন সবার শুভ হয়, এই বলে আমি বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা বাড়ি টুকিটাকি কাজকর্ম করব, তো কী করি দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো মুনের পিসি সকাল সকাল এসেছিলো আমাদের বাড়িতে, তো বলল যে মুনমুনকে নিয়ে যেতে এসেছি, আমাদের চ্যানেলের আজ জন্মদিন। তো মুন সকালবেলায় একবার পিসির সঙ্গে চলেও গেছিলো। তো আবার ফোন করলাম মুন যে তুমি এসো, আমাদের ভিডিও শুরু করতে হবে। তো আবার এলো, এখন খুব ব্যস্ত লাগাচ্ছে যে ও চলে যাবে। জামাও নিয়ে গেছিলো, পিসি ডাকলে এক চান্সে চলে যায় মুন, আর সেখানে বাড়িতে মন থাকে না। তো জামা ওইখানে এক্ষুনি তুমি পিসি বাড়ি যাবে, খেয়ে যাবে? আচ্ছা চলো। জামাটা পিসির বাড়ি জমা রেখে এসেছে, আচ্ছা গায়ে দিয়ে যাবে, সেটা পিসিকে দিয়ে দিয়েছে, পিসি নিয়ে চলে গেছে জামা। আচ্ছা চলো, ও খেয়ে তারপর যাবে। সেই সময়টুকু মুনের হাতে নেই। মুনমুন আমার খাওয়া হয়ে গেল। মুনমুন খেলো হচ্ছে সবজি তরকারি দিয়ে মুড়ি, আমি খেলাম সবজি তরকারি দিয়ে ভাত, আর অনিমা সবজি দিয়ে মুড়ি খাচ্ছে। এই যে এই আমাদের সকালের খাওয়া। মুনমুন খেয়েই মাত্র চলে গেল, আর একদম দাঁড়ানোর টাইম নেই মুনমুনের। সকালবেলা হালকা খাবার খেলে শরীরটাও ভালো লাগে, খেয়ে আবার ওষুধ খাবো। মুনের মা সকাল সকাল কাছাকাছিতে ব্যস্ত হয়ে গেল। তো দুপুরে খাওয়া দাওয়া কি হবে গিন্নি? বাজারের দিকে একটু যেতে হবে, আমার মাথার চুল কাটার ছিল, আর একটু বাজারে কি পাওয়া যায় একটু দেখে আসলে ভালো হতো। বাজারে গেলে তো বুঝতে পারবো কি আছে বাজারে। মাছ নিয়ে আসি একটু নাকি? নদীর মাছ যদি ভালো পাও নিয়ে আস। কালকের বিকালবেলায় চারাগুলো বসিয়েছিলাম, তো তখন একবার জল দিয়েছিলাম, মুন আর আমি দুজনে মিলে বসিয়েছি। এগুলো চারা হলে ভালো লাগবে দেখতে, ফুল হলে বলো। টপের চারাগুলো মুন বললো আমি বসিয়েছি বাবা। আমি বললাম ঠিক আছে, মাটি তো কম, মাটিগুলো ভরা করে দিতে পারলে, কিন্তু সে মাটি আর এখন পাওয়া যাচ্ছে না। মাটি এখন বন্ধ বিক্রি। মাটি বিক্রি পুরো বন্ধ। এই ধারে দিয়েছি তো। দিয়েছো এই ধারে? ভালো করেছো। হবে কি জানি। হ্যাঁ কেন হবে না, দারুণ হবে। এখানে তো রোদ্দুর পড়ে না, না রোদ্দুর যা আসে তাতেই হবে। এই গাছটা অন্য জায়গায় দেওয়া যাবে? এই গাছটা হ্যাঁ সরিয়ে দিলে সরিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এই গাছটা সরিয়ে দিলে আরো কটা গাঁদা ফুলের চারা দেওয়া যাবে। তো আমাদের এই কাগজ ফুলের কালারটা খুব সুন্দর কালার। এই গাছে খুব বেশি একটা ফুল ফুটেনি, একটা ডালেই ফুলটা ফুটেছে। আর এই আমাদের এই তুলসী গাছে প্রচুর তুলসীর কুঁড়ি ফুটেছে, এগুলোকে কেটে দিতে হবে। গাছটা অনেক বড় এরিয়া নিয়েছে। গাঁদা ফুলের চারা এত হয়েছে যে কোথায় দেবো জায়গা পাচ্ছিলাম না। এইগুলোতেও দিয়েছি, তো এগুলোতেও যদি হয় ফুল ভালোই লাগবে।
গাঁদা ফুল এমনই একটা গাছ, যত জল দেবে গাছ কিন্তু মরে না, জলেই হয় ভালো। অনিমা দেখছি চারিদিকে গাঁদা ফুলের চারা লাগিয়েছে। এত চারা কোথায় দেবো, যা হয় সব জায়গায় দিয়ে রাখলাম। এদিকে লঙ্কার চারা, পেঁপের চারাগুলো সুন্দর করে জল দাও, পেঁপে হলে অনেক খেতে পারবে। বেগুনের চারা, আমি রোজই জল দিই বিকালে করে। এখনো চারা শেষ হচ্ছে না, অনেক চারা শেষ হচ্ছে না, প্রচুর চারা হয়েছিল এখানে, তুমি তো এসে ফাঁকা করে ফেললে তাই দেখছি। আমি তো মলিকে দিয়ে দিয়েছিলাম, মলিদেরকে দিয়েছো? পাড়াইতে সুরভি খাম্মা নিয়ে গেল। বাহ, এই চারাটা ভেঙে গেছে, হবে হ্যাঁ ও হয়ে যেত, থাক ওখানে, ওটাও থাক, আর একটা পুঁতে দাও। কেননা গাঁদা ফুলে ভেঙে গেলেও চারা হয়। সেখানে আমার টমেটোর চারা বেরিয়েছে একটা। কে দিয়েছে এখানে? ওইখানে এক বস্তা রাবিশ ছিল, তো আমি ওদের দরজার সামনে সুন্দর করে ভেঙে দিয়েছি। এই চারাগুলো কি সুন্দর চারা। ওগুলো কাঠি মতন চারা, এই চারাগুলো তাড়াতাড়ি লেগে যাবে। কোনটা এগুলো? হুম, কোথায় দিই বলো তো? দাও চারিদিক দিয়ে পুঁতে দাও না, যদি হয়। যদি হয়। আজকে রৌদ্দুরটা সকাল সকাল রৌদ্দুর বেরিয়েছে এবং খুব সুন্দর ওয়েদার। পেঁপে গাছে শেখো নাকি ইট ফলা? রাবিশ ফাবিশ রাস্তার পাশে তো ওরকমই হবে। আমাদের দুটো কাগজ ফুল গাছ, একটা গাছের ফুল ওই দেখালাম, আর একটা গাছের ফুল এই যে। চারা যা আছে মোটামুটি রাস্তার ধার ধরে লম্বা লাইন দিয়ে বসিয়ে যাচ্ছে অনিমা। ঠিক আছে, বসিয়ে যাও। চারাগুলো মেরে ফেলবো, যা হয়। হ্যাঁ হ্যাঁ, ফুল ফুটলে দেখতে ভালো লাগবে রাস্তার ধার দিয়ে। সব পুঁতে দাও লাইন ধরে। মাটি দেখে দেখে দিতে হচ্ছে, কারণ ভিতরে শুধু ইট পাথর এইসব। এখানে একটু মাটি পেলাম, এখানে দিলাম। এই যে এই জায়গাটায় অনেক গাছের পাতা পড়েছে, অনিমা সব পরিষ্কার করে দিয়ে আর এখানেও চারা বসিয়ে দিচ্ছে। দিয়েছো? হ্যাঁ। হুম, টগর ফুল গাছটা একটু হালকা করে ছিটে দিতে হবে, হাইট নিয়ে নিয়েছে। আর আমাদের এই কাগজ ফুল গাছটা খুব ঝাঁকড়া হয়েছে। ছিটে দিতে হবে একটু। এখন ছিটে দেবে? না এখন দিলে হবে না, এখন এই শীতকালে দিলে হবে না। টগর ফুল গাছ। টগর ফুল গাছ, ওর উপরে তো সেই নীলকণ্ঠ চারা ফুলের গাছ প্রচুর পরিমাণে লতি আছে, ওই গাছ কাটতে গেলে ওই গাছের ক্ষতি হবে। এখন নীলকণ্ঠগুলো ফুটছে না বলে আবার পুজো দেওয়া হচ্ছে, এখন দেওয়া যাবে না। আমাদের কাগজ ফুলের টব দুটো গেটের উপরে তুলে দেওয়া হয়েছে, তো অনিমা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। ওর গায়ে একটু কাদা কাদা লেগেছিল, টবগুলো দেখতে খারাপ লাগছিল। বাড়ির ভিতরটা একটু হালকা হলো। হ্যাঁ, গাছগুলো ওইখানে টবগুলো মানে জাম হয়ে গেছিল, ডালপালা তো, একে ছিটে তো উপরে তুলে দিয়ে দেখতেও ভালো লাগছে। যদি কারো গায়ে না পড়ে। না না, পড়বে না, ভারী আছে তো, পড়বে না। দুটো গাছেই ফুল ফুটেছে আর গেটের সামনে উপরে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। আর সামনেটাও একটু ফাঁকা হয়েছে, এইখানটায় যাতায়াতের আমাদের একটু অসুবিধা হচ্ছিল, তো এইখানে গাঁদা ফুলের চারাগুলো অনিমা বসিয়ে দিচ্ছে। আর ওখানে মনমন দুটো টবে, তিনটে টবে গাঁদা ফুলের চারা বসিয়েছে, ওইগুলো এনে সামনে লাগিয়ে দেবো। এই চারাগুলো বসানোর জন্য আর কি টবগুলো উপরে তুলে দেওয়া হলো, জায়গা হচ্ছে না তো। অনিমা চারা বসাতে বসাতে আমাদের একদম শ্বাস প্রান্তে চলে এসেছে ঘরের।
কোনো এখানে রকমে লাস্টে 3টে চারা একসঙ্গে দিয়েছে, খুব ছোট ছোট একসঙ্গে করে। ছেড়ে দিলাম, আর জায়গা নেই, চারাগুলো ফেলতেও মায়া লাগছে, যতটা হয় বসিয়ে দিলাম। ওদা কি মাছ গো, দেখি একটু ডুবা দেখুন, এখানকার কোনো মাছ চলবে না? আজকে যাইনি, কালকে বেরিয়েছিলাম, আজকে নতুন বছর বলে আর বেরোয়নি। ট্যাংরা মাছ রয়েছে তো নদী, ট্যাংরা মাছ কত করে? এইখানকার মাটিতে জো আছে গো ডুবা, খুব বেশি জল দিতে হবে না, সামান্য সামান্য জল দাও। গাঁদা ফুলে এমনই একটা চারা, তুমি যত জল দেবে কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না, না? সবসময় পেঁপে গাছের গোড়ায় জল দেওয়া হয়, গাছগুলো গ্রো নেবে ভালো। দিয়েছিলাম কিন্তু পালং শাক পালং শাক সব মুরগিতে খেয়ে গেছে, আমরা একটাও খেতে পারিনি। একটু মানে বেড়াবুড়ি দিলে হতো, হয়তো খাওয়া যেত, কিন্তু সে আর হয়নি। তো চারিদিকে মুরগি চলে আসে, আমরা ঠিকঠাক বাড়িতে থাকি না। এই যে ওই সাইডের টপটা মোছার বাকি ছিল, তো সেটাও মুছে দিচ্ছে। আচ্ছা অনিমা, এই টপগুলো যে উপরে দিলাম অসুবিধা হবে না তো? অনেকটা ভারী, কিছু হবে না যদিও। যদি কারোর গায়ে পড়ে, ঝড় হলে ওটাই তো পড়ে। না, ঝড় যখন হবে তখন লাগিয়ে দেবো। মাঝে মাঝে একটা হাওয়া দেয় না শীতকালে, ওই হাওয়ায় কিছু হবে না। তো মাছওয়ালার কাছ থেকে মাছ নেবো ভাবছিলাম, কিন্তু ফ্রিজে মাছ রয়েছে, আগের দিনের ভোলা মাছ রয়েছে, ওই জন্য আর নেওয়া হলো না। আর দুজন মানুষ খাবো, মন তো পিসির বাড়িতে আজকে খাওয়া দাওয়া, ঘরে যা আছে ওটা দিয়েই আজকে চালিয়ে দেওয়া হোক। ঠিক আছে, আমি তো চুলটা কেটে আসি, একটু কথা এসে চান করব। তো আমি বাজার থেকে চুল কেটে বাড়ি ফিরলাম, আর অনিমা জল গরম করেছে, চান করব। আর ফ্রিজে ভোলা মাছ আছে, কি দিয়ে কি রান্না করে অনিমা। তো এই যে জল গরম হয়ে গেছে, চান করব। আর কাঠের জালে ভাতটাও বসিয়ে দিয়েছে দেখছি, ছোট হাঁড়িতে করে, ভাতটাও ফুটে গেছে। তো রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া করব। আগে আমি স্নানটা করে ফ্রেশ হবো, যেহেতু চুলটা কেটে এসেছি। আর মুনমুন তো এখনো চান করিনি, কি করেছে না করেছে ফোন করতে হবে, দেখি। বাড়ির দিকে তো এলো না এখনো। অনিমার চান হয়ে গেছে, আর এই তুলসী গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে গেছিলো, তো ওখানটা একটা দড়ি বেঁধে দিয়ে ছোট হয়ে গেছে, জায়গাটাও একটু ক্লিয়ার লাগছে, ভালোই হয়েছে। ওটু বা নিচে একটা ডাল রয়ে গেল তো। গুলো কেটে দিচ্ছি, অনেকদিন হয়ে গেছে কাটা হয়নি, আর ভর্তি হয়ে গেছে। আর এগুলো থাকলে গাছটা মানে তাড়াতাড়ি মরেও যাবে, এগুলো কেটে দেবে তত আরো ভালো হবে গাছটা। গাছটা বিশাল সাইজ হয়েছে এক বছর, এত বড় গাছ সাধারণত হয় না। এক বছর এখনো হয়নি, এক বছর তাও এখনো হয়নি। আর গাছটা না বেঁধে দিলে বিশালভাবে ঝাঁকড়া হয়ে গেছিল। প্রচুর মঞ্জুরি, সব কাটতে হবে। এখানে এই দানা যেখানে পড়বে গাছের চারা ভর্তি হয়ে যাবে, দানা। আজ নতুন বছর, চারিদিকে সাউন্ড বাজছে, আর পিকনিক হচ্ছে চারিদিকে, একটা আলাদা মেজাজ পিকনিকের। তো তুলসী গাছের মঞ্জুরগুলো কেটে কেটে সব ওই এক জায়গায় রাখছে, আবার মনে হচ্ছে ওগুলো ছড়িয়ে দেবে, তো চারিদিকে প্রচুর তুলসী গাছ হবে আবার। এটা কৃষ্ণ তুলসী গাছ, আর একটা আছে রাধা তুলসী, সেটা সাদা হয়, আর এর কালারটা লালচে। এই তুলসী মঞ্চটা একটুখানি জল দিয়ে একটু পরিষ্কার করতে হবে, জানো রূপা, অনেক জায়গায় ছ্যালা ছ্যালা হয়ে গেছে, মানে বর্ষাকাল গেছে তো। একবার পরিষ্কার করে দিয়েছিলাম বর্ষার আগে, আবার করতে হবে, আবার বর্ষা চলে গেছে, আর আরেকবার করে দিতে হবে। তো আজকে সকাল থেকে অনেক কাজ হলো বাড়িতে। এই যে সামনেটা পরিষ্কার করে এইখানটায় গাঁদা ফুলের চারা লাগানো হলো,
এইখানে বড় বড় দুটো টব ছিল, সেই দুটো ওপরে বসানো হলো। তো একটা গাছ দেখছি শুকিয়ে মতন গেছে, টুপা জল দিতে হবে মনে হচ্ছে। ওই যেটা শিকড় এখানে মাটিতে নিয়ে নিয়েছিল না, ওর শিকড় কাটা হয়েছে, ওই জন্য গাছটা কেমন আমড়ে মতন গেছে। আর পায়রাগুলো উঠছে, কি সুন্দর লাগছে। শিকড়টাই মাটির সঙ্গে ধরে নিয়েছিল, যে হ্যাঁ হ্যাঁ, ছিদ্র ছিল ওই জন্য এই গাছের গ্রোথটাও অনেক ভালো ছিল এই গাছটার থেকে। টোপা এই যে এই জায়গাটা পুরো পরিষ্কার করে খুব সুন্দর করে বেশি করে গাঁদা ফুলের চারাগুলো বসিয়ে দিয়েছে। আর এই চারাগুলো যখন বড় হচ্ছিল আমি ভাবছিলাম যে কোথায় কোথায় বসানো যায়, তো ও এসে ঠিক লাইন করে ফেলেছে। আর তুলসী গাছের মঞ্জুরগুলো কেটে শেষ করা যাচ্ছে না, মানে এতগুলো কাটা হয়েছে। এই যে কাটা হয় না না, তো ও বলছে যে যখন তখন তো আর কাটা যায় না, আর রান্না বান্না করতে যাব কিন্তু পরে তো আর কাটা যাবে না। এখন চান করে উঠেছি তো, এখন ছাড়া ছোঁয়া যায় না তুলসী গাছে, যখন তখন ছোঁয়া যায় না। ওটুপা তো খিদে পেয়ে যাচ্ছে, ভাত তো এদিকে হয়ে গেছে, তরকারির বন্দোবস্ত করো। আজ নতুন বছর, একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো কোথায়। মুনমুন তো পিসির বাড়িতে খাওয়া দাওয়া করবে, ওখানে ফোন করে শুনলাম যে স্নান করে নিয়েছে অনেক আগে। আয়ুষ ফোন তুললো, বললো দিদি ভাই চান করে নিয়েছে। তো চানের চিন্তাটা চলে গেছে যে মুনমুনের চান হয়ে গেছে। ওর পিসি নাকি বলছিল যে গরম জল করে দেবো, তা ও ঠান্ডা জলেই চান করে নিয়েছে। এই শীতের দিনে একদিনও ওর ঠান্ডা জলে চান করানো হয়নি। প্রচন্ড ঠান্ডা লেগে আর মেয়েটা কাশছে, ঠান্ডাও লেগে আছে, ওই জন্য চিন্তা করছিলাম যে কিভাবে চান করলো না করলো। তো ওখানে গিয়ে পিসির বাড়িতে মানে ওকে বলার কোনো মানে প্লেস দিচ্ছে না, তার আগে ও চান ফান করে রেডি হয়ে গেছে। শুনলাম পিসি বললো যে গরম জল করে দিই, তার আগে চান করে নিয়েছে। তো তুমি এগুলো কতক্ষণ কাটবে? এখনো দেখো শেষ হচ্ছে না। তো এদিকে আকাশের দৃশ্যটা খুব সুন্দর লাগছে, আর পায়রাগুলো মাঝে মাঝে উড়ে উড়ে এই ইলেকট্রিকের তারের ওপরে এসে বসছে। এই পাশের বাড়ি, আমাদের পাশের বাড়িতে অনেক ডলিদের ওদের অনেক পায়রা, আর ওদের পায়রাগুলো বিভিন্ন রকম কালারের, আকাশে যখন উড়িয়ে দেয় খুব সুন্দর দেখতে লাগে। হাততালি মারলে আরো জোরে ওড়ে। হ্যাঁ, ওদের শিক্ষা করা আছে। তো পায়রা পোষা মানে খুবই কষ্টজনক, কেননা ওদের টাইম টেবিলে খাওয়া দাওয়া দিতে হয়। তো আমি দেখছি ওরা যখন থেকে এখানে এসছে তখন থেকেই পায়রা পোষে, আর এর আগে যখন গড়িয়াতে ছিল তখনও পায়রা পুষতো। আবার একবার পায়রা চুরি হয়ে গেছিল, সব অনেক পায়রা আবার কিনেছে। হ্যাঁ হ্যাঁ, এত শখ পায়রা, পায়রা শখের ব্যাপার। তো খুব সুন্দর লাগে যখন খাওয়া দেয়, তো কাকা কেঁদেও ফেলেছিল। মানে দেখতে খুবই ভালো লাগে। তো পর্বটা এখানেই শেষ করব, আর আমাদের রান্না বান্না এখন করবে অনিমা, খাওয়া দাওয়া করব। তো পর্বটা এখানে শেষ করব। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। নমস্কার।